আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের স্পেশাল ফ্রেজেস নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে, তোমরা অনেকে হয়তো রুলস জানো না, নিয়ম জানো না, কিন্তু আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু টেকনিকের কথা বলবো যেগুলি অ্যাপ্লাই করে তোমরা সহজে এখানে 5-এ 5 পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সে যে সুইটেবল ফ্রেজ এবং ওয়ার্ড দেওয়া আছে সেটি আমাদের কি করতে হবে, এখানে ব্যবহার করতে বলা হয়েছে এই গ্যাপে। তো প্রথমে আমরা যে কাজটি করব, এই বক্সের বাংলা অর্থটি শিখে নেব যাতে আমাদের বুঝতে সহজ হয়। যদিও আমি বলেছি যে তোমরা বাংলা অর্থ না জেনেও পারবে, ইনশাল্লাহ পারবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, পারবে। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই। উড রেদার দুটির মধ্যে কোনো একটি অধিকতা ভালো, এক্ষেত্রে উড রেদারটি আমরা ব্যবহার করে থাকি। হোয়াট ডাজ লুক লাইক আকার, আকৃতি, উচ্চতা, ওজন, দেখতে কেমন, সেক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। হোয়াটস লাইক কেমন অর্থে ব্যবহৃত হয়। হ্যাভ টু বা হ্যাজ টু বাধ্য বাধকতা বোঝাতে ব্যবহৃত হয়। লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দেয়ার হচ্ছে সেখানে, ইট হচ্ছে ইহা। এই ছিল আমাদের বক্সের বাংলা অর্থ। এবার আমরা সেন্টেন্সে চলে যাই। ম্যানার্স মেক এ ম্যান, আচরণ কি করে, একটা মানুষকে তৈরি করে। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স। দেখো, স্টুডেন্টসটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্রিয় শিক্ষার্থী, গ্যাপের পূর্বে যদি সাবজেক্ট থাকে এবং পরে ভি1 থাকে, গ্যাপের পূর্বে যদি সাবজেক্ট প্লুরাল এবং পরে ভি1 থাকে, তাহলে ওখানে আমরা কি বসাবো, হ্যাভ টু বসাতে পারবো, হ্যাড বেটার বসাতে পারবো। এখানে আমরা কি বসাবো, হ্যাভ টু বসাই দেবো, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই কারণে হ্যাজ টু হবে না, কি হবে, এখানে হবে হ্যাভ টু। আমরা এখানে হ্যাভ টুটা বসাই দেব। আর তোমাদের বোঝার সুবিধা থেকে আমি রেড কালার করে দিচ্ছি। তাহলে এ নাম্বার আমরা কি বসাবো, হ্যাভ টু। এরপরেরটা দেখো, ইউ লুক এক্সহস্টেড। এক্সহস্টেড হচ্ছে ক্লান্ত, তোমাকে ক্লান্ত দেখায়। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। ইউ হ্যাড বেটার টেক রেস্ট। এখানে দেখো সাবজেক্টের গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, পরে ভি1 আছে, তাহলে এখানে আমরা হ্যাড বেটার বসাতে পারি, হ্যাভ টু বসাতে পারি, হ্যাজ টু বসাতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা যেহেতু এখানে সেকেন্ড পারসন, যার কারণে আমরা হ্যাজ টু বসাতে পারবো না, এখানে হ্যাভ টু অথবা হ্যাড বেটার। তো সেক্ষেত্রে দেখো বলছে তোমাকে ক্লান্ত দেখায়, তাহলে ইউ হ্যাভ টু টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। তোমাকে রিফ্রেশ করার জন্য কি নেওয়া দরকার, বিশ্রাম নেওয়া দরকার, অথবা হ্যাড বেটার বরং ভালো। তো এখানে আমরা হ্যাভ টু বসাচ্ছি, এখানে বসাবো আমরা হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। তোমাকে রিফ্রেশ করার জন্য, আরো ভালো করার জন্য তোমার কি নেওয়া দরকার, তোমার বরং বিশ্রাম নেওয়া দরকার, যেহেতু তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। রায়হান হ্যাজ নট ইট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। রায়হান কি পায় না, এখনো ফার্স্ট ডোজ কোভিড-19 ভ্যাকসিন পায় নাই। ড্যাশ বুস্টার ডোজ। একটি বিষয় খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, এখানে সি নাম্বার আমরা বসাবো লেট অ্যালোন, অর্থাৎ ভাবা যায় না বা চিন্তা করা যায় না। প্রশ্ন হতে পারে কোথায় লেট অ্যালোনটা বসাবো, আমরা বুঝবো কি করে। আমি একটা টেকনিকের কথা বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ পেরে যাবে, একেবারেই সহজ। লেট অ্যালোন যখন যেখানে বসবে, খেয়াল রাখবে লেট অ্যালোন যে গ্যাপটিতে বসবে তার আগের অংশে অবশ্যই অবশ্যই নেগেটিভ বা থাকবে, ওয়ার্ড থাকবে। সেটা হতে পারে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, অথবা নট, অথবা স্কেয়ার্সলি, হার্ডলি, রিয়েলি। অর্থাৎ গ্যাপের পূর্বে এই অংশটা তোমরা অবশ্যই নেগেটিভ অংশ দেখতে পাবে। আর আরেকটি বিষয় খেয়াল করবে যে গ্যাপের পূর্বের অংশ এবং পরের অংশে যে দুটি নাউন থাকবে, আগেরটার যে অবস্থান, যে দেখো এখানে যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন পায় না, আবার বুস্টার ডোজ, অর্থাৎ আগেরটা পাচ্ছে না, পরেরটা আবার চিন্তা করা যায় না, এমন ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। আর অবশ্যই খেয়াল রাখবে গ্যাপের পূর্বের অংশে অবশ্যই নট কথাটি বা নেগেটিভ বাক্যাংশ থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা 2 নম্বরে দেখি, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং। আমাদের বসন্ত বেশ কি চার্মিং, মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, বসন্তের সময়ে, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, বিভিন্ন প্রকারের ফুল ফুটে থাকে। দ্যাট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এখানে দেখো আমরা 2 নম্বরে যেটি বসাবো তা হলো ইট বসাই দেবো। এখানে 2 নম্বরে ইট।
প্রশ্ন হতে পারে ইট কখন বসে, আমি বুঝবো কি করে? হ্যাঁ, ইটটা নর্মালি বসে থাকে যখন তোমরা দেখবে যে সাবজেক্ট ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। এখানে সিমস আছে, এটি একটি বিষয়। আর ইটটা বসে তোমার মূলত বস্তুর পরিবর্তে। তো ইট সিমস, এটা মনে হয়, দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রতিটা জিনিস পেয়েছে কি একটা নতুন জীবন। রিয়া বলছে ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক। ডিয়ার লার্নার্স, মজার বিষয় দুটি গ্যাপ থাকলেই সেখানে আমরা কি বসাই দেবো? হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক। কিন্তু একটু বিষয় খেয়াল করতে হবে যে দুটি গ্যাপ থাকলে যদি এটা এবং এটা হয়ে যায় তাহলে পার্থক্যটা কিভাবে আমরা নির্ণয় করব? হোয়াট ডাজ লুক লাইকের ক্ষেত্রে আকার, আকৃতি, উচ্চতা, ওজন বোঝাবে। আর হোয়াটস লাইক কেমন অর্থে ব্যবহৃত হবে। এখানে আমরা কি বসাই দেব? একটু খেয়াল করো, ই নাম্বারে বলছে ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন, অর্থাৎ ফ্রোজেন মাউন্টেন পিকটা, চূড়াটা কেমন হবে, আকার আকৃতিটা, সেটাকে এখানে ফোকাস করা হয়েছে। এই কারণে আমরা এখানে ই নাম্বারে যেটি বসাবো হোয়াট ডাজ লুক লাইক, এখানে বসাই দেবো হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক বসান, ডবলটা বড় করে দেবো যেহেতু ব্যাকের শুরুতে বসছে। তো হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। এরপর দেখো পূর্ণিমা বলছে ইট লুকস লাইক এ হোয়াইট ডোম, এটা সাদা গম্বুজের মতো দেখতে মনে হয়। কাজী নজরুল ইসলাম ইজ আ রিবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। ডিয়ার লার্নার, যদি তোমরা কখনো দেখো গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে এবং পরে স্থান, তারিখ বুঝায়, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? অসবর্ন বসাই দেবো। তাহলে এখান থেকে আমরা অসবর্ন বসাই দেবো, কারণ আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পূর্বে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে হি, এরপরে আমাদের স্থানকে ফোকাস করছে, অর্থাৎ হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার চুরুলিয়া তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা জি নাম্বার দেখি, দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট। আকাশটা মেঘাচ্ছন্ন, অ্যান্ড ইট মে স্টর্ম, ঝড় হতে পারে, অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি ড্যাশ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি নাম্বার আমরা বসাই দেবো অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে যত শীঘ্রই। একটু অর্থটা দিকে খেয়াল করে যদি আমরা, তাহলে বুঝতে পারবো যে সই শুড স্টার্ট আর জার্নিতে, আমাদের জার্নি শুরু করা দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, আমরা যেহেতু এখানে একটা বসাইছি দুটি গ্যাপে, যে হোয়াট ডাজ লুক লাইক আর বাকি রয়েছে হোয়াটস লাইক, তাহলে এখানে আমরা কি বসাই দেবো? হোয়াটস লাইকটা বসাই দেবো। এটা বড় হাতের করতে হবে। এখানে লাইক বসাই দেবো। What's your family like? I belong to a nuclear family. এবার আমরা আই নাম্বারটা একটু খেয়াল করি। আই ড্যাশ লার্ন দেন কোয়ারেল উইথ দেম। এখানে খেয়াল করতে হবে দেন, অর্থাৎ গ্যাপের পরে যে দেন কথাটা দেখতে পাই, তাহলে এখানে আমরা কি বসে দেবো? উড রাদার আমরা এখানে বসাই দেবো। আই উড রাদার লার্ন দেন কোয়ারেল উইথ দেম। একটি বিষয় অবশ্যই খেয়াল করবে, গ্যাপের পুরো সাবজেক্ট পরে ভি1 এবং দেন নামক এই শব্দটি থাকলে সেখানে খুব সহজে আমরা উড রাদার বসাই দেবো। দেখো এখানে উড রাদার রয়েছে, এই যে উড রাদার। এবার সব শেষে একটু খেয়াল করি, there was a time when people used to travel on foot or riding animals. এখানে there হবে, there was a time, সেখানে একটা সময় ছিল যখন মানুষ কি করতো? ভ্রমণ করতো পায়ে অথবা ঘোড়ায় চড়ে, মানে ঘোড়ায় না, প্রাণীর উপর চড়ে। এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের স্পেশাল পেজেস। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।